আপনার শিশুর কি হার্টে ফুটো? বা আমাদের পরিচিত অনেকেরই জানা যায় হার্টে ফুটো, এবং সেই হার্টে ফুটোর ক্ষেত্রে কিন্তু অনেকগুলো সমস্যা তৈরি হয়ে যায়। জানেন কি এর পেছনের সত্যিটা আসলে কি? কেন একজন শিশুর হার্টে ফুটো হয়, বা জন্মানোর পর কখন তার অপারেশন প্রয়োজন, এবং কোন সময় তার কোন চিকিৎসা দরকার? আজকে এই ধারণাটা আমাদের পরিষ্কার করে দেবেন ডক্টর সুজয় পাল, অ্যাসোসিয়েট প্রফেসর ইন পেডিয়াট্রিক সার্জারি ডিপার্টমেন্ট, এসএসকেএম হসপিটাল থেকে তিনি রয়েছেন আমাদের সঙ্গে। আসুন তার কাছে আমরা পুরো ধারণাটা পরিষ্কার করে নিই। স্যার, আরেকটা বিষয় একটু জানার চেষ্টা করব আপনার কাছে, যে অনেক বাচ্চা না হার্টে ফুটো নিয়ে জন্মায়। হার্টে ফুটো এটা হয় কেন? মানে এটা কি বিশেষ কোনো রোগ, বিশেষ কোনো মায়ের সমস্যার জন্য হয়, না জেনেটিক বিষয়টা ঠিক কি? আর এটা কিভাবেই বা কিওর হয়? এটা সার্জারি ছাড়া কি কোনো উপায় নেই? না, হার্টের ফুটো বলতে গেলে অনেকগুলো ব্যাপার আছে। একটা হচ্ছে ভালভের ক্ষেত্রে, অথবা আমরা দুটো অ্যাট্রিয়াম বলি তার মধ্যে ডিফেক্ট, দুটো ভেন্ট্রিকেল বলি তার মধ্যে ডিফেক্ট, মানে অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট বা ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট। তো এই হার্টের প্রথমত বলেই নিচ্ছে হার্টের অপারেশন পেডিয়াট্রিক সার্জনরা করে না, ঠিক আছে? তো এই বাচ্চা যখন ফিটাস অবস্থায় মায়ের পেটে থাকে তখন হচ্ছে বাচ্চার লাংস জল ভর্তি থাকে, মানে অ্যামনিওটিক ফ্লুইড ভর্তি থাকে। তার মানে তখন অক্সিজেন তো যায় না, রেসপিরেশন তো নেয় না ফিটাস অবস্থায়। সেই জন্য ডান দিক থেকে, হার্টের ডান দিকে যে চেম্বারগুলো আছে সেখান থেকে রক্তটা বেরিয়ে আসতে পারে না, যেটা হচ্ছে গিয়ে লাংসে যাওয়ার কথা। সেটা তাহলে কোথায় যাবে? ওখানে আটকে গেলে তো চাপ বেড়ে যাবে, প্রেসারটা বেড়ে যাবে। তো সেটা বাইপাস করার জন্য দুটো রাস্তা আছে। একটা আমরা বলি ডাক্টাস আর্টেরিওসাস, যেটার মাধ্যমে আপনার ডান দিক থেকে রাইট ভেন্ট্রিকেল থেকে নিয়ে গিয়ে অন্যদিকে অ্যাওর্টার দিকে চলে যায়, অথবা অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট, যেটা দুটো অ্যাট্রিয়ামের মাঝখানে একটা ফুটো থাকে, সেখান থেকে ডান দিক থেকে বাঁ দিকে চলে যায়। এই ফুটোটা সাধারণত জন্মের পর বাচ্চা যখন শ্বাস নেয় তখন যখন লাংসের দিকে হচ্ছে গিয়ে ব্লাডটা আসে, তখন এই দুটো রাস্তায় আস্তে আস্তে বন্ধ হয়ে যায় ওই দিন। মানে আমরা সবাই ওই ফুটোটা নিয়েই জন্মায় না? হ্যাঁ, মানে হার্টে ফুটোটা তাহলে তো থাকছে সবারই। ছোট হলেও ফুটো নিয়েই থাকছে, সেটা কিছুদিন বা কিছু মাস পর বন্ধ হয়ে যায়। যাদের ক্ষেত্রে বন্ধ হয় না তাদের ওটাকে অপারেশন করে বন্ধ করতে হয়। বাবা, ভীষণ কঠিন একটা বিষয়। আচ্ছা স্যার, আরেকটা বিষয়, যে এই কতদিন হাসপাতালে রাখতে হয় শিশুদের? মানে এক তো সার্জারি, তারপর আবার হাসপাতালে থাকা, মানে এটা কি অপারেশনের উপর ডিপেন্ড করে? মানে কি অপারেশন হয়েছে তার উপর মোটামুটি কতদিন? শিশু আর বড়দের ক্ষেত্রে আলাদা হচ্ছে একটাই, যে শিশুদের ক্ষেত্রে অপারেশনের সময় আমরা সবসময় মাকে তার সাথে রাখি। মানে মায়ের সামনে কাটাছেঁড়া হচ্ছে, মানে আফটার অপারেশন, আচ্ছা, বিফোর অপারেশন মাই হচ্ছে দেখাশোনা করবে। আচ্ছা, ঠিক, যারা থাকবে, তো মা বাচ্চা অনেকটা স্টেবল থাকে, মার কাছে থাকা মানে স্টেবল থাকবে। আচ্ছা, তো সেই জন্য হচ্ছে গিয়ে এটার দিক থেকে কোনো অসুবিধা নেই। আর কোন অপারেশনের পর কত দিন থাকবে সেটা ডিপেন্ড করে, আপনি যেমন বললেন যে কি অপারেশন, একটা হার্নিয়া অপারেশন করলে আমরা সেই দিন বা তার পরের দিনই ছেড়ে দিই। আবার কোনো বড় অপারেশন যেটা ডুহামের বলি, সেটা হয়তো 15 দিনও থাকতে পারে, বা টিউমারের ক্ষেত্রে 10 দিন 12 দিন থাকতে পারে। আচ্ছা স্যার, অ্যাজ হোল, মানে সার্বিকভাবে যদি বলি, এই পেডিয়াট্রিক সার্জারির সফলতা মানে কতটা পাচ্ছেন, কিরকম এখনো পর্যন্ত রেকর্ড? দেখুন, সার্জারি মানে আগে প্রথমে একটা কথা পরিষ্কার বলে দিতে চাই, যে লোকের মধ্যে যে কনসেপশন আছে না, ডাক্তার ভগবান, ডাক্তারের আরেক নাম জীবন, ঠিক কথা নয়। না স্যার, এটা বললে হয় নাকি? আমরা তো আমাদের কাছে গিয়ে অন ক্যামেরাই বলছি, ডাক্তাররা হচ্ছে কি স্পেশালাইজড প্র্যাকটিশনার, মানে তারা যে 5 বছর বা আমাদের 15 বছর পড়তে হয়েছে, যেহেতু MBBS MS তারপর MCS করতে হয়েছে, তো অলমোস্ট 15 ইয়ার্সে আমরা একটা অভিজ্ঞতা সঞ্চার করেছি এই রোগের এই চিকিৎসা। তো ডাক্তার কি করে, রোগের যে কষ্টটা সেটাকে কমানোর চেষ্টা করে। যে চিকিৎসাটা করলে অসময় প্রাণটা যাবে না, সে অসময় প্রাণটাকে না যাওয়া থেকে আটকানোর চেষ্টা করে। এই দুটো ছাড়া কিন্তু ডাক্তার কাউকে কিছু করে না। কারণ আমিও সত্যি বলছি, যদি আমারও সেরকম যদি রোগ হয়, আমি যদি আমেরিকা বা ইংল্যান্ডে গিয়েও চিকিৎসা করি, তাহলেও যদি সেরকম জটিল রোগ হয়,
তার মানে এই নয় যে আমাকে বাঁচিয়ে দেবে, তাহলে রতন টাটার মতো অত বড় ইন্ডাস্ট্রিজ, উনি হচ্ছে কি 90 বছর বা 92 বছর ওই বয়সে মারা গেলেন। একদমই স্যার, সব মিলিয়ে এই বাচ্চাদের কেয়ার এটা তো মা সব থেকে ভালো বোঝে ঠিকই, কিন্তু এই যে সার্জারির পর আমরা যদি আফটার সার্জারি তার কেয়ারে আছে, কিন্তু খাওয়া দাওয়া মানে যে বাচ্চারা ব্রেস্ট ফিড করছে তারা কি নর্মালভাবে ব্রেস্ট ফিড করতেই পারবে, বা যারা আরেকটু বড় তাদের খাওয়া দাওয়া মানে আফটার সার্জারি আমি কেয়ারের কথা বলছি, এটা কিভাবে আপনারা সাজেশন দেন? এটাও ডিপেন্ড করছে কোন টাইপের অপারেশন। আমরা যদি হচ্ছে ইন্টেস্টাইন মানে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল পাথওয়েতে করি, তাহলে আমরা অন্তত 2 থেকে 5 দিন, ডিপেন্ড করছে কোন জায়গায় অপারেশন। তারপরে হচ্ছে ডায়েট অ্যালাউ করি। হার্নিয়া যেগুলো সুপারফিশিয়াল অপারেশন, হার্নিয়া, হাইড্রোসিল, আনডিসেন্ডেড টেস্টিস, এই টাইপের অপারেশনের ক্ষেত্রে হয় সেদিন রাতে বা পরের দিন সকাল থেকে নর্মাল ডায়েটে দিয়ে দেওয়া হয়। আর ব্রেস্ট ফিডটা কি তারা অপারেশনে, যে কোনো অপারেশনে তারা করে খেয়ে যেতে পারবে? প্রথম 6 ঘন্টা মানে অপারেশনের 6 ঘন্টা আগে থেকে কোনো রকম জল, ব্রেস্ট ফিড কিছু করানো যায় না। অপারেশনের 6 ঘন্টা আগে? একদম। আচ্ছা, ঠিক আছে। তো এই 6 ঘন্টা আমাদের ফ্লুইড বা স্যালাইন জ্বালিয়েই রাখতে হয়, কারণ অ্যাসপিরেট করার একটা ভয় থাকে। যখন জেনারেল অ্যানেস্থেসিয়া করা থাকবে তখন স্টমাকে যদি কোনো কিছু খাবার থাকে, আমরা বেস মিলটাকেও সলিডই ধরি। জল যেমন 2-3 ঘন্টায় নেমে যায়, তাও অতক্ষণ লাগে না, কিন্তু ব্রেস্ট মিলটা সলিড, কারণ ওটা যখন স্টমাকে যাবে অ্যাসিডের সংস্পর্শে এসে ওটা ছানায় রূপান্তরিত হবে, মানে শক্ত হবে। তো সেইটা সহজে নামবে না, ওটা 4 থেকে 6 ঘন্টা লাগে নামতে। তো সেই জন্য হচ্ছে গিয়ে আপনাকে 4 থেকে 6 ঘন্টা হচ্ছে গিয়ে নাথিং পার মাউথ বা কিছু মুখে দেওয়া যাবে না। এবং অপারেশনের পর, প্রথম যে কোনো অপারেশনের পরেই অ্যানেস্থেসিয়ার ইচ্ছেটা থাকে, সেই জন্য 4 থেকে 6 ঘন্টা কোনো ডায়েট দেওয়া হয় না। ডে কেয়ার হিসাবে যেগুলো দেওয়া হয় 4 ঘন্টা পর থেকে সবই দেওয়া হয়। স্যার, আমরা মা বাবারা অপারেশন নিয়ে ভয় পাই শিশুদের, কিন্তু সেটা যদি সঠিক সময় না করা হয় সেটা কতটা বড় ভয়ের কারণ হয়ে উঠতে পারে? শুনুন, মা বাবারা 90% কেসে এটাও আশ্বস্ত করছে আবার, যে বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে মেডিকেল ম্যানেজমেন্টেই হচ্ছে বেশিরভাগ রোগ নিরাময় সম্ভব, কিন্তু 5 to 10% কেসে হচ্ছে অপারেশন দরকার। তো যেখানে অপারেশন দরকার সেখানে অপারেশনই করতে হবে। কিন্তু সমস্যা হচ্ছে একটাই, এখনো যেহেতু অ্যাওয়ারনেস নেই এবং হচ্ছে তাকে বোঝানোর লোক, সঠিক বোঝানোর লোক অনেক কম, সেহেতু অনেক সময় দেখা যায় যে সময় অপারেশন করা দরকার তার অনেক পরে এসছে, এবং তখন অপারেশন করে আমরা কিছু করতে পারিনি। মানে ধরুন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, 2টো এক্সাম্পল দিচ্ছি। একটা হচ্ছে কি আনডিসেন্ডেড টেস্টিস, মানে ছোট বাচ্চাদের ক্ষেত্রে হচ্ছে গিয়ে জন্মের আগে হচ্ছে টেস্টিস পেটের মধ্যে থাকে, জন্মের সময় অন্ডকোষ মানে টেস্টিসটা নেমে আসে। কিন্তু এটা যদি কোনো কারণে অ্যারেস্ট হয়, মানে নামলো না, মানে কুচকির কাছে রইলো বা পেটের মধ্যেও থেকে যায়, ওটা অপারেশন করে বের করতে হয়। অপারেশন করে বের করতে ডেফিনেটলি। কারণ হচ্ছে কি, যেটা উপরবেলা বা ভগবান আমাদের দিয়েছে, যে স্ক্রোটামের টেম্পারেচার পেটের ভিতরের টেম্পারেচার থেকে 3 থেকে 4 ডিগ্রি কম। আচ্ছা, হ্যাঁ, তো এই টেম্পারেচারে স্পার্মাটোজেনেসিস, স্পার্ম প্রোডাকশনটা ঠিক হয়। এটা যদি হচ্ছে পেটের মধ্যে থাকে তাহলে স্পার্মাটোজেনেসিস ঠিক হবে না, এবং এমনকি পেটের মধ্যে থেকে গেলে যে সেটা যদি চিকিৎসা না করা হয় ক্যান্সারও হয়। ঠিক আছে। তো এর আইডিয়াল অপারেশনের টাইম হচ্ছে 6 মাস থেকে 1 বছর। এতটা ছোট বয়সে? এত ছোট বয়সে 2 বছর বয়সের পর থেকে ওটা প্রায় 90% নষ্ট হয়ে যায়, মানে তালের শ্বাসের মতো থাকে বা ডাবের নারকেলের খোলসটা থাকে, ভিতরে আর কিছু থাকে না। তারপরে আস্তে আস্তে ক্যান্সারের দিকে, সেটা ক্যান্সারের দিকটা বললাম পেটের মধ্যে থাকলে সেটা 30 বছর পরে সবার ক্ষেত্রে হয় না, 5% কেসে বা 3 to 5% ক্যান্সার হতে পারে। তো সেই জন্য হচ্ছে গিয়ে মাদের প্রথমে জন্মের পর দেখা উচিত যে 2টো অন্ডকোষ ঠিকমতো আছে কিনা। যদি না থাকে প্রথমে হচ্ছে গিয়ে এমনি শিশু বিশেষজ্ঞর কাছে পরামর্শ নাও, এবং অনেকে এটা বলে যে এখনই করতে হবে না, বাচ্চা বড় হলে করতে। আমি এই জন্যই মা বাবাকে বলছি, এটা আবার জোর করে বলছি, অনেক জায়গায় অনেকভাবে বলার চেষ্টা করেছি, আপনার শিশুর যদি অন্ডকোষ ঠিক জায়গায় না থাকে তাহলে অবশ্যই কোনো সঠিক পেডিয়াট্রিক সার্জনের সাথে যোগাযোগ করে 6 মাস থেকে 1 বছরের মধ্যে এই অপারেশনটা অবশ্যই করে নেবে, যাতে তার ভবিষ্যৎ সুরক্ষিত থাকে। শুনলেন নিশ্চয়ই ডক্টর সুজয় পাল কি সুন্দর করে আমাদের বুঝিয়েছেন। হ্যাঁ,
এই ছোট ছোট সত্যি জিনিসগুলো আমাদের অবশ্যই জেনে রাখা উচিত, না হলে কিন্তু আমাদের আশপাশে যারা রয়েছেন, আমাদের পরিবারে যারা রয়েছে বা সন্তান সন্ততি, তাদের ক্ষেত্রে অনেক বড় বিপদ হতে পারে। তাই চিকিৎসা ক্ষেত্রের এই সত্যি ধারণাগুলো, সঠিক ধারণাগুলো আমাদের নিয়ে রাখা উচিত। হেলথ প্লাস কেমন লাগছে জানাতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন।